ব্রিটিশ পার্লামেন্টে স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম যিনি হুঙ্কার দিয়েছিলেন তার নাম আফসানা বেগম। বলা যায়, বাংলাদেশি বংশোদ্ভূত এই পার্লামেন্ট মেম্বারের একক প্রচেষ্টার কারণে আওয়ামী লীগ আমলে বাংলাদেশকে দুর্নীতি অর্থ পাচারের ঝুঁকিপূর্ণ লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছিল ব্রিটিশ সরকার। ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভূত 4 এমপির মধ্যে সর্বকনিষ্ঠ আফসানা বেগম। পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে তিনি টানা 2 বার এমপি নির্বাচিত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলি করে ছাত্র জনতা হত্যার প্রতিবাদ করেছিলেন তিনি। 2024 সালের 22 জুলাই আফসানা বেগম পার্লামেন্টে বাংলাদেশের বিষয়ে আলোচনার জন্য দৃষ্টি আকর্ষণ করে মোশন উত্থাপন করেন। এতে সমর্থন জানান 28 জন এমপি। পরবর্তীতে আফসানা বেগম এবং আরেক এমপি রূপা হক বাংলাদেশের সহিংসতার ঘটনায় সঠিক তদন্ত ও বিচারের দাবিতে ব্রিটিশ সরকারের কাছে প্রশ্ন তোলেন এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে চাপ সৃষ্টি করার দাবি করেন। সেই সময় আফসানা তার এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, বাংলাদেশের মানুষের প্রতিবাদ করার অধিকার সহ মৌলিক মানবাধিকার চর্চার ক্ষমতা অবশ্যই থাকতে হবে। বাংলাদেশের মানুষ যে দমন পীড়নের মুখোমুখি, সেই সময় আমি তাদের পাশে আছি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরও তার শাসনামলের দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আফসানা বেগম। 2024 সালের 24 সেপ্টেম্বর ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল গ্রিম বিগারকে একটি চিঠি দিয়ে শেখ হাসিনা সরকারের মন্ত্রীদের পাচার করা সম্পদ নিয়ে তদন্ত, ব্রিটেনে গড়ে তোলা সম্পদ জব্দ, অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছিলেন তিনি। চিঠিতে তিনি লেখেন, গত 5 আগস্টের আগে শত শত ছাত্র ও সাধারণ মানুষকে হত্যা করে ছাত্রদের বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। পতিত সরকারের দুর্নীতি নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সূত্র দিয়ে বলেন, শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিষয়ে অভিযোগ উঠেছে অবৈধভাবে অর্থ পাচার করে ব্রিটেনে 150 মিলিয়ন পাউন্ডের সম্পদ অর্জন করার। ব্রিটিশ ল্যান্ড রেজিস্ট্রির তথ্য বলছে সাইফুজ্জামান চৌধুরী 280টি প্রপার্টি কিনেছেন। আফসানা বেগম লেখেন, খুব দুঃখজনকভাবে 71 বাড়ির সন্ধান পাওয়া গেছে শুধু আমার নির্বাচনী এলাকা পপলার ও লাইম হাউসে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই বিষয় তদন্ত করছে। ব্রিটিশ সরকারও প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশকে পূর্ণ সহায়তা করার। আফসানা বেগম চিঠির শেষাংশে লেখেন, ব্রিটেন যদি বাংলাদেশের দুর্নীতিবাজদের চিহ্নিত করতে না পারে, তাহলে ব্রিটেনের মানসম্মান আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ণ হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।